এই নির্বাচন নিয়ে সন্তুষ্ট খুশি মানুষ আছে, আবার অসন্তুষ্ট অখুশি মানুষও আছে। আরও কিছু চাইবার আছে, সেগুলো চাইছে না, সেগুলো একটা লড়াই হবে, সেগুলো একটা ধাক্কাধাক্কি হতে পারে। কিন্তু এইটা করতে গিয়ে একটা 1/11 ঘটে যাবে, মানে 1/11 মিনস একটা আর্মি ব্যাকড গভর্নমেন্ট আসবার ব্যাপার। তো তাহলে প্রথম কথা হচ্ছে এই গভর্নমেন্ট পারছে না, স্বীকার করতে হবে এই গভর্নমেন্ট কিন্তু অনেক কিছু পারছে না, তা আমি মানি, অনেক কিছু। ইট ইজ নট এ সাকসেসফুল গভর্নমেন্ট সো ফার, যাই করেছে। কিন্তু তারপরেও এই সরকারকে বাদ দিয়ে আরও একটা ভালো এরকম সরকার আনা যাবে, এরকম স্পেকুলেশন দেখছি আমি। কিন্তু মানুষের মধ্যে এটার কোনো বাতাস দেখছি না, এবং মানুষের মধ্যে এটার আকাঙ্ক্ষাও দেখছি না। এবং এখন আমি আগে বলেছি একবার, এখন আবার বলছি, নির্বাচনের বলটা গড়িয়ে গেছে। আচ্ছা, তারপরে কোথাও কি বলটা থেমে যেতে পারে? হঠাৎ করে যেতে পারে। রাজনীতিতে প্রেডিকশন বলে কিছু জিনিস হয় না আসলে, মানে বেশি জিনিসই আপনার কাছে আনসিন থাকে, তো সব ফ্যাক্টর আপনি দেখতে পারেন না। যেটুকু দেখেছেন তার ভিত্তিতে কথাটা বলছেন, এবং যতখানি আপনার দেখবার যোগ্যতা আছে তার ভিত্তিতে নিশ্চয়ই আপনি ফিউচারও একটা ভিউ করতে পারেন। অন্তত সার্টেন পিরিয়ড অফ টাইম যদি দেখতে না পারেন, তাহলে আপনি পার্টি পলিটিক্সের রণকৌশল রণনীতি ঠিক করবেন কীরকম করে, সেটুকু তো লাগেই। কিন্তু সেইটুকুর মধ্যে একটা জিনিস আমি মনে করি, নির্বাচনের কোনো বিকল্পই নেই। নির্বাচন না হলে কি হবে? ফোর্সেস অফ ডার্কনেস, মানে ধরেন মার্শাল ল। আচ্ছা, মার্শাল ল যিনি এখন নির্বাচন সম্পর্কে গাইগুই করছেন, এখন নয় পরে, এভাবে নয় ওভাবে বলছেন, তিনিও কি চান যে নির্বাচনটা না হোক? আমি বক্তৃতার সময় তো বলতে পারি এইভাবে নির্বাচন বানচাল করার চেষ্টা করে পারবেন না, কিন্তু উনি যদি নির্বাচন না চান, তার মধ্যে ওনাকেও কিন্তু 5 বছর আর 7 বছর যতদিন হোক ততদিন গণতন্ত্রহীন একটা অবস্থায় বাস করতে হবে। এটা প্রত্যেকেই বোঝে আমি মনে করি।